আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আগের পর্ব থেকে ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা লোকাল সার্ভারের জন্য মূলত লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা আমরা সিলেক্ট করছি। তো আমি এখন মূলত লোকাল ডব্লিউপি ওয়েবসাইটেই মূলত আছি, যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আপনারা local.w.com ওয়েবসাইটে আসবেন, দেন এখান থেকে এই যে ডাউনলোড এখানে ক্লিক দিবেন। তো এখন এইখানে মূলত local.w.com এইভাবে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে যদি লোকাল ডব্লিউপি লিখে যা সার্চ করেন তাহলে প্রথমে ওয়েবসাইটে আসবে, দেন এখানে ক্লিক দিলেই মূলত আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন এইখানে মূলত দেখতে পাচ্ছেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট আছে এবং ডাউনলোড ফর ফ্রি আছে। এখন ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক দিলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আমরা যখন লোকাল ডব্লিউ সফটওয়্যারটা ব্যবহার করব তখন কিছু বিষয় আছে যেগুলা আমরা অ্যাকাউন্ট না করলে ব্যবহার করতে পারবো না। কিন্তু এটা এখন দেখাচ্ছে না, এটা পরবর্তী ইনশাল্লাহ একটা পর্বে দেখাবো ফিচারগুলো নিয়ে। এখানে এই যে ডাউনলোড এখানেও ক্লিক দিতে পারেন, চাইলে এখানেও ক্লিক দিতে পারেন। তো এখানে ক্লিক দিলে আমাদের এইখানে এইরকম আসবে। তো প্লিজ চুজ ইউর প্ল্যাটফর্মে এখানে দেন ক্লিক দিবেন। এখানে মূলত ম্যাক, ইন্টেল, ম্যাক, অ্যাপেল সিলিকন, উইন্ডোজ, লিনাক্স এইগুলো দেখাচ্ছে। তো আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজ দিচ্ছি। আপনার যদি ম্যাক হয়ে থাকে দেন ম্যাকের ক্ষেত্রেও আবার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, ইন্টেল অথবা সিলিকন, এটা সিলেক্ট করতে হবে। লিনাক্স হলে তার বিভিন্ন ডিস্ট্রো আছে, তো ফেডোরা, সেন্টোস এইগুলো আছে, আবার উবুন্টু বেস্ট আছে। যেহেতু আমার উইন্ডোজ, এই জন্য আমি উইন্ডোজে এখানে ক্লিক দেবো। এখন এখানে উইন্ডোজে ক্লিক দেওয়ার পর আপনাকে নাম দিতে বলবে, দেন লাস্ট টাইম দিতে বলবে, ওয়ার্ক ইমেল এবং ফোন নাম্বার। তো এর মধ্যে এই মেইলটা মাস্ট দিতেই হবে, বাকিগুলো অপশনাল আর কি। তো এখানে test@, আমি জাস্ট একটা ইমেল এমনিতেই দিচ্ছি আর কি, test@gmail.com। এটা না দিলে আর কি কন্টিনিউ করতে পারবো না। দেন গেট ইউ নাও যদি ক্লিক দেই তাহলে এই যে আমার ডাউনলোড শুরু হবে। তো আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, যেন আমি এটা ডাউনলোড করতেছি না। আর আপনার যদি কখনও ডাউনলোড স্টার্ট না হয় তাহলে এখানে ক্লিক দেবেন, তখন আপনার ডাউনলোড স্টার্ট হবে। তখন ডাউনলোড যখন আপনার হয়ে যাবে, তখন যেটা করবেন আমরা এইরকম আপনার সফটওয়্যারে দেখতে পারবেন, দেন ওইটা ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলে আমরা নর্মালি যেইভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করি ওইভাবে আসবে। তো এখানে এই দুটো অপশান আসবে, অনলি ফর মি বা N1 ইউজার, অল ইউজারের জন্য যে কোনো একটা দিলেই হবে আর কি। আমি এটা দিচ্ছি। দেন যখন আমরা এটা ক্লিক দেবো, তারপরে এটা বলছে যে কোথায় আমি এটা ইনস্টল করব। তো এটা মূলত সি ইয়েতে আসে আর কি, লোকাল ডিস্ক বলতে আমাদের এইখানে মূলত হবে। তো এইখানে আপনারা চাইলে অন্য কোনো ইয়েতেও দিতে পারেন, আমি এইখানে রাখতেছি। এখন এইখানে ক্লিক দেওয়ার পরে এইখানে মূলত আমার সেট আপ হতে অনেক টাইম নেয়। এখানে আমাদের বিভিন্ন আসবে আর কি, পপআপ আসবে এবং বিভিন্ন পারমিশন চাইবে আর কি। তো এই যে রান লোকালতে এখন আমি ফিনিশে যদি ক্লিক দিই, অর্থাৎ এখন অটোমেটিক রান হবে আর কি। এখন আমরা ইনস্টল করার পরে মূলত আমাদের এই পার্টটা আসছে আর কি। এখন এগ্রিতে যদি ক্লিক দিই তাহলে এই যে আমাদের এটা আসছে। তো এই যে ফ্রি এখন এখান থেকে আমরা চাইলে করতে পারবো। এখন এখানে যদি কোনো ইরো আসে তো সেটা রিপোর্টটা হবে কিনা, তো আপনি ওকেও দিতে পারেন, নো থ্যাঙ্কস দিতে পারেন, আমি ওকেই দিয়ে দিচ্ছি আর কি। এবং ইউজেস রিপোর্টিং মানে আমরা যে ব্যবহার করতেছি এই রিপোর্টটা যেন ওরা পায় আর কি। তো এটা দিব কি দিব না, এটা দিচ্ছি না, দিলেও হবে না দিলেও হবে, এটা সমস্যা নাই। এখন মূলত আমাদের এখানে দেখতেছি ক্রিয়েট নিউ সাইট, এইটা আসতে আমি এটা একটু বড় করতেছি যেন আরও ভালোভাবে দেখা যায়। তো এইখানে আমাদের বিভিন্ন অপশন আছে, এইগুলো আমরা আর একটা পর্বে দেখব। তো এইখানে এই যে ক্রিয়েট যে নিউ সাইট আছে, এইখানে মূলত আমরা ক্লিক দেবো। তো ক্লিক দিলে এখানে ক্রিয়েট এ নিউ সাইট আছে এবং ক্রিয়েট এ ব্লু প্রিন্ট আছে। এটা কি, এটা পরবর্তী আমরা দেখবো, এটা আমাদের প্রথমে লাগবে না। তো ক্রিয়েট এ নিউ সাইট এটা দিয়ে আমরা কন্টিনিউ দিব। এবার আমাদের মূলত সাইটের একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা সাইটের নাম দিয়ে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন দিলাম। এখানে অ্যাডভান্স অপশন থেকে আমরা আরও অনেক কিছু করতে পারি, এগুলা পরবর্তীতে আমি দেখাবো। মানে প্রথমে এইগুলা নিয়ে আলোচনা করলে এগুলা আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা এই যে কন্টিনিউ ক্লিক দিব। এখানে যেগুলো থাকবে এটাই, কাস্টমে আমরা যাব না, আমরা প্রেফার্ডেই থাকবো। এরপরে মূলত আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা ইনস্টল করতেছি, ওয়েবসাইটে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে তাহলে তো আমরা অ্যাক্সেস করতে পারবো না। এই জন্য মূলত আমাদের এখানে একটা ইউজার নেম লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। তো এইখানে ইউজার নেমটা ধরেন আমি দিচ্ছি এইটাই দিলাম, ধরেন ইমরান দিলাম, এবং
এখানে ধরেন যে পাসওয়ার্ড দিচ্ছে ইমরান। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মূলত আমাদের হচ্ছে এই লেটার দিতে হবে, আপার কেস একটা থাকতে হবে, দেন হচ্ছে এর মধ্যে আমাদের স্পেশাল কিছু ক্যারেক্টার থাকতে হবে এরকম। তো ধরেন এইখানে ইমরান দিচ্ছি, দেন হচ্ছে ডলার দিচ্ছি, দুইটা ডলার দিচ্ছি, দিয়ে ধরেন যে 3355 দিলাম মনে করেন। এখন এইটা মূলত যেটা করবেন আপনারা হচ্ছে এটা কপি করে রাখবেন যে কি দিচ্ছেন, কারণ এইগুলা কিন্তু মূলত লাগবে। এখন এইটাতে এখানে ওয়ার্ডপ্রেসের একটা ইমেল বলতেছে যে হচ্ছে কোন ইমেলে হচ্ছে আমরা এগুলা পাবো আর কি, নোটিফিকেশন যায়, দেন বিভিন্ন সময় আমাদের এইগুলা মূলত লাগে। তো এইখানে আমি হচ্ছে আমার একটা পার্সোনাল মেইলই দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখন অ্যাড সাইটে ক্লিক দেবো। এখন এইখানে মূলত আমাদের বিভিন্ন অ্যাক্সেস মানে চাবে আর কি। তো ওইটা এই যে আমি ক্লিক দিচ্ছি, যতগুলো আসবে সবগুলাই আপনি ক্লিক দেবেন, নাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। হ্যাঁ, এটা আমাদের মেইল হবে, যেটা বলছিলাম ইতিমধ্যে যে আমাদের হচ্ছে মেইল সার্ভারটা কাজ করে আর কি লোকাল ডব্লিউপিতে। তো এখানে মূলত আমাদের হচ্ছে এটা টাইম নেয়, অনেক টাইম নেয়। তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে আর কি। এটা আমি হচ্ছে এইটুকু পজ করতেছি, দেন হচ্ছে কাজটা হয়ে গেলে আমি আবার হচ্ছে আসতেছি আর কি, ব্যাক করতেছি। আমাদের ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস চলে গিয়ে এখন হচ্ছে অ্যাডিং ওয়ার্ডপ্রেস আসছে। এবার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই যে বলতে বলতে ইতিমধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে বলতে আমাদের যেই ফুল প্যানেলটা দেখতে পারতেছেন, এটা প্রথমে দেখলে বুঝতে পারবেন না, এবং এটা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত আসছেন আর হচ্ছে বোঝার দরকার হবে না এই মুহূর্ত পর্যন্ত আর কি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা আমাদের আর কি মুখ্য উদ্দেশ্য ছিল। এগুলো আমরা প্রতিটা বিষয়গুলো দেখবো, যেহেতু এটা নিয়েই আমরা কাজ করব। তো এখন এই যে আমরা হচ্ছে আমাদের সাইটটা যে আমরা করলাম, ইনস্টল করলাম, ওইটা তো আমার দেখতে হবে, তাই না? এই যে ওপেন সাইটে যদি আমি ক্লিক দেই, তাহলে মূলত আমার ওই সাইটটা আমি দেখতে পারবো। হ্যাঁ, এটা আমার হচ্ছে আর একটা স্ক্রিনে আছে, আমি এটা এই স্ক্রিনে আনি। এই যে এইখানে এই যে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন ডট লোকাল নামে হচ্ছে আমাদের এইটা আসছে, এই সাইটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। আর এখানে মূলত যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে মূলত আমাদের হচ্ছে এইখানে /WP দিয়ে অ্যাডমিন দিতে হয়, দিলে তখন আমরা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা। এখন এইখানে আমাদের হচ্ছে এখানে যদি আমি WP অ্যাডমিনে ক্লিক দিই, তাহলেও সরাসরি এইখানে আমাদের আনবে। যেটা হচ্ছে বলছিলাম লোকাল WPর অনেক হচ্ছে সুবিধা আছে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে, আমরা হচ্ছে পরবর্তী পর্ব থেকে আমরা আমাদের এই যে লোকাল ডব্লিউ সফটওয়্যার আছে এগুলোর বিভিন্ন অপশনগুলো দেখবো, নাহলে আমরা আসলে ভালোভাবে কাজ করতে পারবো না। আমাদের এগুলো জানাটা একটু জরুরি। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।